ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করবেন সাধু সন্তরা। তার আগে অনুষ্ঠানের খুঁটি পুজো হয়ে গেল ব্রিগেডে। গীতাপাঠ ও পুজো অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন সাধু সন্তরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। 24শে ডিসেম্বর লক্ষ মানুষকে নিয়ে গীতাপাঠ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রচুর মানুষ থেকে সাধু সন্তরা। তার আগেই 16 তারিখেই আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখা গেল সাধু সন্তরাই অর্থাৎ এক প্রকার খুঁটি পুজো এবং গঙ্গা জলের মাধ্যমে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পুজো সারলেন। আজকে আমরা যে এত বড় একটা মঞ্চ বাঁধতে চলেছি, পার্থসারথী মঞ্চ, এই মণ্ডপ নির্মাণের পূর্বে আমরা সাধুদের দ্বারা এবং পবিত্র গঙ্গাবাড়ি নিয়ে এসে আমরা এখানে আজকে ভূমি পূজন সম্পন্ন করি। এখানে প্রায় 100 জন সাধু সন্ত উপস্থিতির সংখ্যা হবে। না এই রাজ্য থেকে সব ভিন রাজ্যের যারা সাধু তাদের আসার কথা ওই দিনকে আসবেন। আজকে আমাদের বাংলার বিভিন্ন সন্ত বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। এটি আমাদের যেখানে মূল মণ্ডপ হবে পুজো পাঠের পর সেখানে আমরা ওটা স্থাপনা করব। এখনো পুজো পাঠ চলছে, পুজো পাঠ হয়ে গেলে আমরা ধ্বজা পূজন করে এখানে আমরা সাধুরা গিয়ে ওটাকে স্থাপন করে দেবো। কাল থেকে ওইখানে মণ্ডপ নির্মাণের কাজ শুরু। তখন এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। আমি হিন্দু, আমি বলবো আপামর হিন্দু জনসাধারণকে এখানে আসবার জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে। এখন যারা নিজেদেরকে হিন্দু মনে করেন, হিন্দু সেবায় যারা মনোনিবেশ করেছেন তাদের আসা উচিত। সেই হিসেবে এসেছি সাধুদের সেবা করতে। অনুষ্ঠান তাদের যা নির্দেশ দেবেন তাই করব। গীতা পাঠ আমরা 100 বার গর্বের সাথে করব। যারা ভুলভাল গীতা পাঠ করেন আমি বলবো যে অন্তত শিখে যান, ঠিকভাবে করুন। মন্ত্রোচ্চারণ না করতে পারলে নমস্কার করে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু ভুল করবেন না প্লিজ। গীতাপাঠ বলেই সাধু সন্তরা এগিয়ে এসছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী যখন গীতাপাঠ করবেন সেই সময় মঞ্চে কিন্তু সাধু সন্তরাও থাকবেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন সাধু সন্তরা। এবং সকাল থেকেই আমরা যেটা চিত্র দেখলাম, বাবুঘাট থেকে গঙ্গা জল নিয়ে পুরীর ধ্বজা সমস্ত কিছু নিয়েই কিন্তু সাধু সন্তরা নেমে পড়লেন গীতা পাঠে এবং গীতা পাঠ করেই জায়গাটিকে শুদ্ধ করলেন তারা। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা।